নয় জুলাই গণঅভ্যুত্থানে যে ছাত্র জনতা জেগে উঠেছে, আগামীর বাংলাদেশে আপনাদের বিরুদ্ধে আমরা সেভাবে আওয়াজ তুলব ইনশাআল্লাহ। এই উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতি জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা মনে করেছি যে একটি সুষ্ঠু ধারার রাজনীতি বাংলাদেশে ফিরে আসবে। অতীতে যেভাবে হানাহানির রাজনীতি ছিল, অতীতে যেভাবে খুনাখুনির রাজনীতি ছিল, অতীতে যেভাবে হত্যা রাজনীতির রাজনীতি ছিল, আমরা আশা করেছিলাম সেই চাঁদাবাজির রাজনীতি, সেই হত্যা রাজনীতির রাজনীতি, সেই খুনাখুনির রাজনীতি এই বাংলাদেশে বন্ধ হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এই মুহূর্তে যাকে যে প্রধান রাজনৈতিক দল যাকে দাবি করা হয়, সেই প্রধান রাজনৈতিক দল দেশের বিভিন্ন স্থানে আন্তঃদলীয় কুন্দলের মধ্যে দিয়ে বিভিন্ন হত্যা রাহাজানি শুরু করে দিয়েছে। কয়েকদিন আগে এই নন্দনকুটির মাটিতে তাদের দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে দিয়ে আমার একজন ভাইকে হত্যা করে তারা এই নন্দনকুটির মাটিকে কলঙ্কিত করেছে। আমরা এই হত্যার যথাযথ বিচার দাবি করছি। প্রশাসনকে বলতে চাই, এই হত্যার যদি যথাযথ বিচার না হয়, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যে কোনো অবস্থান নিতে বাধ্য হবে। আমরা এই নন্দনকুটির মাটিতে যে হত্যার ঘটনা ঘটেছে, আমরা এর বিচার চাই। শুধু তাই নয়, কয়েকদিন আগে আমরা দেখেছি নন্দনকুটির আরেকটি ব্রিজের নিচে রাতের 2টা বাজে একটি লাশ পাওয়া গিয়েছে। এইভাবে জায়গায় জায়গায় খালে বিলে রাতের আধারে ব্রিজের নিচে লাশ পাওয়া যাওয়া এই জাতিসত্তার জন্য হুমকি হিসেবে দেখছি। প্রশাসনকে বলবো, এই সমস্ত হত্যার যথাযথ তদন্ত করে এগুলার বিচার কার্য সম্পাদন করুন। আমরা জুলাই গণঅভ্যুত্থান এদেশে অবৈধ হত্যার জন্য করি না। জুলাই গণঅভ্যুত্থানে আমরা এই জন্য রক্ত দিই নাই, আমাদের ভাইয়েরা এজন্য জীবন দেয় নাই, আমাদের বোনেরা এজন্য জীবন দেয় নাই যে কোনো হত্যা রাজধানীর রাজনীতি চলবে। আমরা আশা করব এই দেশকে আপনার একটি সুন্দর রাষ্ট্র উপহার দেওয়ার জন্য, একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ করার জন্য প্রশাসন যথাযথ ভূমিকা রাখবে। যেই দলের আন্তঃকন্দলীয় মাধ্যমে এই হত্যা হয়েছে তাদেরকে বলতে চাই, আপনাদের রাজনীতি আপনাদের কেন্দ্র থেকে আপনারা পারলে সমাধান করুন। আপনাদের কেন্দ্র থেকে যদি আপনাদের এই দলীয় কুন্দল সমাধান করতে না পারেন, তাহলে রাজনীতি ছেড়ে দিন। আপনাদের রক্ত নিয়ে চিনিমিনি খেলার অধিকার আপনাদের নেই। হয়তো সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসুন, না হয় রাজনীতি ছেড়ে দিন। এই উপস্থিতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বদা দেশ, জাতি, ইসলাম ও মানবতার পক্ষে কথা বলে। আমরা দেশ, জাতি ও মানবতা। বর্তমান টিভি।